আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত সেজে গুজে অফিসে কি ব্যাপার? আমি কি করে ওনাকে বলবো আর্য স্যার অফিসের সব দায়িত্ব আমাকে দিয়ে গেছেন? অফিসে তাড়াতাড়ি পৌঁছানো দরকার। গিয়ে অটো পেলে হয়, লাইন নিচে না টাইম চলে যায় আমার। একটাও তো অটো দেখতে পাচ্ছি না। একবার বড় রাস্তার দিকে যাবো, ওখানে গেলে যদি ট্যাক্সি পাওয়া যায়। আসুন ম্যাডাম। কিন্তু কোথায় যাব? আপনার যেখানে যাওয়ার। আমার যেখানে যাওয়ার মানে আপনি জানেন কি করে আমি কোথায় যাব? আর আপনার সাথে আমি যাবোই বা কেন? ম্যাডাম প্লিজ উঠে আসুন। অদ্ভুত তো, মহা মুশকিল। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, চলো না আমি আপনাকে সাবধানে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ কিন্তু ম্যাডাম প্লিজ। খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে ভরসা করি, বিশ্বাসও করি। এই গাড়ি আর্য স্যার পাঠিয়েছেন? চলুন ম্যাডাম। আর্য স্যারের পারফিউমের গন্ধ। স্যার ছিলেন এখানে নাকি আছেন? স্যার তো আগেও ড্রাইভার সেজে এসেছিলেন, কিন্তু বাইরে তো অন্য একজন নাকি। আমার কিছুই বুঝতে পারছি না, উনি কি এখানে আছেন নাকি? একটু এমার্জেন্সি আছে। আর যাएंगे बैठिए। স্যার আপনি কি আমাকে নিতে এসেছেন? আপনি আমাকে কিছু বললেন ম্যাডাম? হ্যাঁ এই না না কিছু বলিনি। এই গন্ধ যেন মনে হচ্ছে উনি আমার সাথেই আছেন, কিন্তু উনি তো নেই আশেপাশেও। তাহলে এই গন্ধ আমি কি করে পাচ্ছি? কার সাথে হচ্ছে আমার বিয়ে? যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কি আর্য সিংহ রায়। আপনারা সবাই খুব ভালো মতন জানেন এসআর যখন আউট অফ স্টেশন থাকে এই কোম্পানির সমস্ত দায়িত্ব আমার উপর থাকে। আমাদের কিন্তু প্রচুর কাজ এবারটাও, তাই এসআর নেই, সমস্ত দায়িত্ব এখন আমার উপর। বিকজ এসআর আর কাউকে সেভাবে ভরসা করে কাজ দিতে পারে না। সো আমি যেভাবে বোঝাবো, যাকে যে কাজটা করতে হবে ক্লিয়ারলি শুনে নাও, মন দিয়ে বোঝো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর প্রচুর কাজ কিন্তু, ওকে? গট ইট? কি ব্যাপারটা কি, সবাই মাথা নাড়ছো, মুখে কিছু বলছো না? খেয়ে আসো নাকি কেউ? ওকে ম্যাম। ইয়েস ম্যাম। সো আমি দুটো যে টিম ডিভাইড করছি, কে কোন টিমে থাকবে এবং কে কোন টিমে কি কাজ করবে সবটা আমি এখনই বলে দিচ্ছি। প্লিজ একটু মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? বিকজ আমাদের প্রচুর কাজ। আপনি যা যা সাইন করানোর আছে আপনি এখন আমাকে দেবেন, বিকজ সাইনিং অথরিটি এখন আমি। আর হ্যাঁ তন্ময়, যেহেতু অপর্ণা এখন নেই, তাই রাজনন্দিনী শাড়ির সমস্ত সাপ্লাইয়ের দায়িত্ব এখন তুমি নেবে। আর কোনো সমস্যা হলে, কোনো কনফিউশন থাকলে আগে আমাকে জানাবে, প্রবলেম হয়ে যাওয়ার পর নয় কিন্তু। ওকে ম্যাম। এক্সকিউজ মি স্বপ্না, আমি এখানে কিছু বোঝাচ্ছি অনেকক্ষণ ধরে, তোমার মনটা অন্যদিকে কেন? ওইদিকে কি দেখছো? ম্যাম দেখো আমার এসব একদম পছন্দ নয়, প্রচুর কাজ আমাদের। আমি কি এখানে ইয়ার্কি মারছি নাকি? প্লিজ করো না এরকম। কি বলছিলাম, হ্যাঁ তন্ময়, রাজনন্দিনী শাড়ি ছাড়াও ওই নেদারল্যান্ডসের প্রজেক্টও কিন্তু তোমাকে দায়িত্ব দিলাম, ঠিক আছে? ওদের সাথে একটা বড় ডিল হবে আমাদের, তো সেটা মাথায় রেখো এবং ক্লিয়ার করো সবটা। যা যা মেল আসবে সবটা আমাকে মার্ক করবে কিন্তু। ওকে ম্যাম।
কি ব্যাপার বলো তো? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাজ বুঝিয়ে যাচ্ছি আর তোমরা বারবার ওইদিকে তাকিয়ে আছো। শুরুতেই কি বললাম, কথাটা কানে গেল না? আমি এখন বস, আমি সমস্ত কাজ বুঝিয়ে দেব এবং অনেক কাজ আছে, বারবার তোমরা ওইদিকে ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ! অপর্ণা বসু, আপনি হঠাৎ আজকে অফিসে? আপনার তো সেরকম কোনো কাজ নেই, এত দিন বাদে আবার অফিসে ফিরলেন। আপনার তো শুনেছি শরীর খারাপ হয়েছিল, তো ঠিক হয়ে গেছে নাকি? আরো কয়েকটা দিন রেস্ট নিয়ে আসতে পারতেন। বলা যায় না, আপনার তো যখন তখন শরীর খারাপ হয়ে যায়। যদিও দেখে তো এক ফোঁটাও মনে হচ্ছে না আপনার শরীর খারাপ বলে। লাল টুকটুকে সালভার পরে পুজো, দিওয়ালি, ভাইফোঁটা সবই তো শেষ। এত সেজে গুজে অফিসে কি ব্যাপার? আমি কি করে ওনাকে বলবো আর্য স্যার অফিসের সব দায়িত্ব আমাকে দিয়ে গেছেন? কিন্তু না বললে তো নয়, ওনাকে তো জানাতেই হবে। কি ব্যাপার? পুরো চুপ, কোনো উত্তর নেই। ম্যাম, স্যার আমাকে মানে সবকিছু হাতে অফিসে একদম সময় নেই, প্রচুর কাজ আছে। তন্ময়, তোমাকে যে নেদারল্যান্ডসের প্রজেক্টটা বললাম ওটা প্লিজ মাথায় রেখো, ওটা একটা বড় ডিল কিন্তু দেখতে হবে। হ্যাঁ, প্লিজ গেট ব্যাক টু ওয়ার্ক। 1 মিনিট মীরা। হাই অর্ক, কিছু বলবে? আমার কিছু বলার আগে দেখছি সবার কাছে মেইলের নোটিফিকেশন চলে এসছে। মীরা, তুমি চেক করো না মেইলটা। মেল? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি পরে। আমি পরে না, এক্ষুনি। এখনই? তাহলে সবাই মেলটা চেক করেছো হোপফুলি। সো আচ্ছা, কোনো কনফিউশন থাকলে প্লিজ কেউ একটু মেলটা পড়ে দাও। আর্য স্যার একটা আর্জেন্ট কাজে কিছুদিনের জন্য বাইরে গেছেন। অফিসের বাকি সিনিয়র মেম্বারদের সাথে আলোচনা করে অপর্ণাই ঠিক করবে যে এই প্রজেক্টগুলোতে কে কিভাবে কাজ করবে। আর্য স্যার সবাইকে রিকোয়েস্ট করেছেন ওনাকে কোঅপারেট করার জন্য, আর ওনার অ্যাবসেন্সে অপর্ণাকে ওনার কেবিনে বসতে বলেছেন। তাহলে এখন কি করবো? ব্রিফটা কি অপর্ণার থেকে নিয়ে নেবো? অপর্ণা, তারা তোমাকে খুব ভরসা করে দায়িত্বটা দিয়ে গেছে। তুমি তোমার মতো করে সবটা করো, আর যদি কোনো হেল্প লাগে আমায় জিজ্ঞেস করো, ঠিক আছে?